18 তারিখ থেকে বাঁচার জন্য অদম্য লড়াই করছে সেই নাবালিকা মেয়েটি। আমরা দেখলাম কি পাশবিক অত্যাচার হয়েছে মেয়েটার উপরে। আমরা হাসপাতালে মেয়েটিকে গতকাল দেখে এসেছি। পরিবারের সঙ্গে ক্রমাগত যোগাযোগ রেখে চলেছে আমাদের কার্যকর্তারা। এখানে রাজনীতির কোনো রং লাগাতে চাই না আমরা, কিন্তু বলতে বাধ্য হচ্ছি মেয়েটির কাকা, যার স্ত্রী কিনা তৃণমূলের পঞ্চায়েত, এরা নিজের সংসারের সন্তানের ব্যাপারে এই কথাগুলো বলছে। এটা লজ্জার, সাধারণ সভ্য সমাজে এটা লজ্জার বিষয়। আমরা একক স্বরে বলি, যারা এই ঘৃণ্য কাজ করেছে তাদের উপযুক্ত শাস্তি হোক। আমরা প্রশাসনের কাছে আশা করেছিলাম প্রশাসন একটা সাধারণ ঘটনা হিসাবে না দেখে এটাকে একটা অস্বাভাবিক ঘটনা হিসাবে দেখুক, কিন্তু প্রশাসনের তরফ থেকে বলা হলো কিনা এটা ধর্ষণ নয়, যৌন নির্যাতন। সত্যি লজ্জা লাগে। একটা শিশু, এই শিশুটাও ন্যায্য অধিকার, তার যে ন্যায্য পাওনা অধিকারের সেটাও পেল না। এখান থেকেই বোঝা যায় পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিস্থিতি কি। মণিপুর নিয়ে মাননীয়ার থেকে শুরু করে একটা তৃণমূলের কর্মী পর্যন্ত একই স্বরে উচ্চারণ করছে। সেখানে পশ্চিমবঙ্গের রোজই মণিপুরের ঘটনা ঘটছে। এটা পশ্চিমবঙ্গবাসী হিসেবে আমাদের লজ্জার। আমরা চাই পরিবারের মধ্যে যেন বিভেদ সৃষ্টি না হয়, সকলে যেন সমস্বরে কথা বলে। বাবা মা যেটা বলছে পরিবারের অন্য সদস্যরাও যেন সেই কথা বলে। কোনো প্রলোভন, কোনো ভয়ে যেন তারা ভুল কথা না বলেন। আমরা চাই, মেয়েটা তো আমাদের ছেড়ে চলে গেছে, বাবা মার সেই মেয়েটাকে ফিরে পাবে না, কিন্তু ওর আত্মার শান্তির জন্য যেন সকলে মঙ্গল কামনা করে এবং দোষীদের উপযুক্ত শাস্তির বিধান যাতে করা হয় সেটা যেন করে, এই প্রার্থনাটুকু করুক, এটুকুই আমি বলছি।